হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। টিএম ফ্রেন্ডের ইউটিউব চ্যানেলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আমরা এখন সকাল 5:30 বাজে, আমরা মাঠের দিকে যাবো। দেন কী কী করি আমরা তো দেখতেই পাবেন। তার সঙ্গে আজকে আমাদের অ্যাক্টিভিটি কী থাকবে, এক্সারসাইজ কী থাকবে, আমরা কী করছি সেগুলো এবং ভিডিওগুলো সাপোর্ট করতে থাকুন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার তো করতে ভুলবেন না। প্লাস আমাদের এই চ্যানেলে একজন মেম্বার হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম আরও নতুন নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করতে থাকবো। তো চলুন দেখতে থাকতে পাচ্ছেন এই মালটা ঘুমাচ্ছে, ডাকি হচ্ছে না, কি করা যায় বলুন তো। এ খাটে শুয়ে চোখ মুখের অবস্থা দেখুন, ডাকছি উঠছে না, কি করা যায়, টাইমও হয়ে যাচ্ছে। তো দেখুন এর পরিস্থিতি এখন ঘুমের টাইমে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন বাইরের এই পরিস্থিতি। তো আমি বার হয়ে পড়েছি, এই যে সাইকেল বার হয়ে পড়েছি, যাচ্ছি মাঠের দিকে। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর বাইরের এই অবস্থা এখন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, বুঝতে পারছেন না জানি না, বাট পড়ছে। তো দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এটা আমাদের ক্লাব, আর সৌরভ ভাই আর আমাদের একটা নতুন মেম্বার আমাদের দাদা, দেখি ঘুম থেকে তুললাম কিছুক্ষণ আগে। দুজনে ওই সাইকেলটায় যাবে আর আমি এই সাইকেলে যাবো। চলুন দেখতে থাকুন। চলো, দেখুন কুয়াশা কি বাইরে এখন, এই প্রায় ছটার কাজে বাজে। তো বাইরের পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি আমি, জানি না, কুয়াশা দেখুন। এই সৌরভ ভাই যাচ্ছে, সৌরভ ভাই একটু মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে। আজকে চারদিকে শুধু কুয়াশা, চারদিকে শুধু দেখতে পাচ্ছি না রাস্তা আশেপাশে রোদ। সবাইকে এই দেখো, আমি সৌরভ আর আমাদের পিছনে দাদা আছে, সিনিয়র দাদা, তাকে নিয়ে যাচ্ছে আজকে। কোথায় গেল দাদা? দেখতে পাচ্ছি না। দাদা 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 অন্ধকারে ঢুকে টয়লেট নিয়ে বের হয়েছি, হাতের ছোটো টয়লেট, ঘোর অন্ধকার আর কুয়াশা ওরকম পড়েছে, দেখা যাচ্ছে না। কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ এই দেখো অন্ধকার। আজকে সব এই দেখুন এখানে একটা সুন্দর প্যান্ডেল হয়েছে, বুঝতে পারছেন। আর এই যাচ্ছে আমাদের দুই সিনিয়র দাদা, একজন তো অনেক সিনিয়র, আমাদের থেকে অনেকটাই বড়, ও পিছনে বসে আছে। আর সৌরভ ভাই সাইকেল চালাচ্ছে। চলো দেখতে থাকবো, মাঠের দিকে যাই, চলো। তো সৌরভ ভাই তুমি কিছু বলতে চাও? সৌরভ ভাই তুমি কিছু বলতে চাও? তুমি তোমার ইন্টারভিউটা বলো, কি যদি বলতে চাও। অনেক সকালে ওঠার যত চেষ্টা করি ওটা যায় না। আজকে তোদের টাকাগুলো আমি বেশ ভালো লাগলো। সকালের পরিবেশটা কেমন একদম সেটা অনুভব করা আমার দরকার। পাইনি না তোদের আমাদের জন্য আজ এটা সেটা। দেখেছো তাহলে কি বোঝা যায় সঙ্গে মানুষ ভালো হয় বা খারাপ হয়। হ্যাঁ তুমি কোন সঙ্গ নেবে তোমার একদম একদম একদম। বাইরে দেখো এখন কুয়াশা পড়ে আছে, ওয়েদারটা এখন আজকে খুব সুন্দরই থাকছে, হালকা টিপ করে পড়ছে। সরস্বতী পুজো আমাদের কিসের পুজো, আমরা এই সব ব্যাচেলার ছেলে, এই যে মুখগুলো দেখে নাও, ব্যাচেলার ছেলে সব সিঙ্গেল। এই দাদাটা কি অবস্থা এখন, দাদাটা বললো এই পুকুর দেখো, এখন এটা একটা বড় পুকুর। সকালের আবহাওয়াটা সত্যিই খুব দারুণ লাগে, যেটা সারাদিনে কেউ। তো দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে মাঠের খুব সামনেই চলে এসেছি। তো সামনেই মাঠ, একদম খুব কাছে। তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। আজকে আমরা মাঠে দৌড়াবো না, বাট আমরা আজকে ভাবছি এই যে রোডটা আছে এই রোডে দৌড়াবো, রানিং প্র্যাকটিস করবো। তো আজকে ভিডিওটা কিছুটা ইউনিক হতে চলেছে, তো আপনারা সঙ্গে থাকুন। এবং আশা করছি একজন লোক মাঠে দৌড়াচ্ছে, হাঁটছে। মাঠে তো প্রচণ্ড কুয়াশা, চারিদিকটা দেখাই যাচ্ছে না, একদম সামনে কিছু দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছি কিনা জানি না, এইটা হচ্ছে মাঠ, এটা পুরো মাঠের দৃশ্য। একজন লোক
হাঁটছে হাঁটছে আর আমরা এই সামনে দাদারা যাচ্ছে মাঠের এই কালি দেখুন কি সুন্দর এই রাস্তাটা, দুদিকে মাঠ আর মাঝখানে রাস্তা চলে গিয়েছে সোজা একদম, চারিদিকে কুয়াশা। সকালবেলা আবহাওয়া সত্যি সত্যি কথা যেটা, যে উঠবে, যে সকালে প্র্যাকটিস করবে, যে মর্নিংয়ে ওটা প্র্যাকটিস করবে, তার জীবনটা একটু অন্য ধরনের হবে। সে সকালবেলার পরিস্থিতি বুঝতে শিখবে, সকালে কি হয় না হয়, সকালের আবহাওয়া এভরিথিং সব কিছু তার মধ্যে চলে আসবে, সে বুঝতে শিখবে আস্তে আস্তে। আর তার মধ্যে অন্য একটা পাওয়ার কাজ করবে, যেটা নর্মাল কোনো ছেলের মধ্যে দেখতে পাবে না। তো এইটাই ব্যাপার। আর আমরা এখানেই দাঁড়াবো, এখান থেকে স্টার্ট করবো রানিংটা। আর তাই বলছি সবাইকে সকালে ওঠার প্লিজ চেষ্টা করো। তো সিনিয়র দাদা, তুমি কি আমাদের বন্ধুদের কিছু বলতে চাও এই সকালে ওঠা নিয়ে? সকালে ওটাই 1 নম্বর কথা, স্বাস্থ্যের পক্ষে ভালো। যেমন আর এই আবহাওয়াটা প্রত্যেক মানুষের নেওয়া দরকার। এখনকার ফুড হ্যাবিট বা বিভিন্ন খাদ্যাভ্যাসের জন্য হতে পারে, বা আমাদের লাইফস্টাইল এর দিক দিয়ে হতে পারে, মানে ভোরবেলা ওঠা হয় না। কিন্তু প্রত্যেকে আমার মনে হয় ভোরবেলা ওটা উচিত। এই আবহাওয়া, এই পরিবেশটা গায়ে নেওয়া উচিত, যাতে মানুষ সুস্থ একদম থাকে। একদম 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 ঠিক আছে। আমাদের দাদা যে কথাগুলো বললো, একটু মানে এগুলো হচ্ছে মেনলি যেগুলো বোঝার জিনিস, এবং অনেকেই তো অনেক কিছু বোঝে না, জেনে অনেক কিছু বোঝে, এটাই কথা। তো সকালবেলা ওঠার চেষ্টা করো। আর আমাদের মর্নিংয়ে আমাদের এই সিনিয়র দাদা উঠেছে বলে, তাও নিজের এটা ইচ্ছা ছিল, কাউকে বললেও অনেক সময় হয় না, বাট ইচ্ছা ছিল, ইচ্ছা থাকলে উপায় হবে, এটাই কথা। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের এই রাস্তা দিয়ে আমরা হাঁটছি, চারিদিকে শুধু কুয়াশা আর কুয়াশা, আর এই সৌরভ ভাই একদম বড়। আমরা মর্নিংয়ে হাঁটছি এই সিনিয়র দাদাকে নিয়ে। চলে এবার আমরা রানিং করবো, আর আমরা দেখতে থাকবো। ਚੱਕਾ ਜੁੱਤਿਆਂ ਤੇ ਮਿਲਣ ਵਧਾਈਆਂ, ਚੱਕਾ ਜੁੱਤਿਆਂ ਤੇ ਮਿਲਣ ਵਧਾਈਆਂ, ਚੱਕਾ ਜੁੱਤਿਆਂ। ਚੱਕਾ ਜੁੱਤਿਆਂ ਤੇ ਮਿਲਣ সো ফ্রেন্ড, আমরা রানিং করতেছি রোডে, আমাদের রানিং কমপ্লিট হয়ে গেছে। আজকে তো সরস্বতী পুজো, সবাই ঘুরতে যাবে। তো আমাদের মতন কারা কারা সিঙ্গেল আছে কমেন্টে করো। আমাদের যা বাঁদরের মতন চেহারা, কি পড়বে বলো তো? দাদা, তুমি কিছু বলতে চাও? সিঙ্গেল টিঙ্গেল কেউ আছে? বলো। বলো। দাদার দুটো গার্লফ্রেন্ড ছিল, তা দাদা কিছু করে না বলে সে ছেড়ে চলে গিয়েছে। খুব দুঃখ দাদাটা, কি করা যায় বলুন তো বন্ধুরা? যদি কিছু করতে পারেন